নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগের ভ্লগেই দেখেছেন আমরা জালিয়ানওয়ালাবাগ আর মন্দির ঘুরে তারপর দুপুরবেলা লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি ওয়াঘা বর্ডারে। প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপ, আর দেখছেন গালের মধ্যে কীরকম ফ্ল্যাগ এঁকে দিয়েছে। নামতে না নামতেই চট করে এঁকে দিল, এঁকে দিয়েই বলছে 100 টাকা পার হেড। বলুন দেখি কি মুশকিল, বোঝার আগেই তো রং করে দিল। তো যাই হোক, 50 টাকা করে দিলাম, তাও দুজনের, আমার আর কুহুর জন্য। আপনাদেরও বলে রাখি, এখানে কিন্তু কাউকে ওরা ওয়েট করায় না, নামতে না নামতেই এরকম ওরা গালের মধ্যে ফ্ল্যাগ এঁকে দেয়, তারপরেই যে কোনো অ্যামাউন্ট ওরা দাবি করে নেয়। তো 50 টাকা, কেউ 40 টাকা বা কারোর থেকে 100 টাকা, যে যেরকম পারছে দিচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি ওয়াঘা বর্ডার চলে এসেছি। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। আমাদের শিডিউলটা এমনভাবেই ফেলা হয়েছিল যে পড়ে গেছে সানডে। তো এমনি দিনেই ভিড় থাকে, তার উপর সানডে হওয়াতে এখানকার লোকাল মানুষজনও দেখতে এসেছে, তাই উপরি পাওনা হিসেবে আমাদের পড়েছে অসম্ভব ভিড়। তো কিছু তো করার নেই, আমাদের কাছে তো আর এক্সট্রা কোনো দিন নেই। দেখুন, কথা বলতে বলতে কাদের সাথে দেখা হয়ে গেল। আপনারা আমার ভ্লগ সাবস্ক্রাইব না করলেও এদের খুব চেনা মুখ, এদেরকে তো আপনারা চেনেনই, তাই খুব চেনা মুখ হওয়াতে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই যাদের সাথে দেখা হলো। খুবই ফেমাস এরা ইউটিউবার, তো এরাও রয়েছে আজকে আমাদের সাথেই এই ওয়াঘা বর্ডারে। তো আমরা কিন্তু যাচ্ছি ওয়াঘা বর্ডারের দিকে, অনেকটা এরিয়া। তো যত এগোচ্ছি দেখছি ভিড় যেন আরও বাড়ছে। তো এখানে আসার পর দেখা গেল ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা করে দিল। এদিকে আমি আর কুহু আলাদা হয়ে গেলাম, ওর বাবা চলে গেল ওদিকে। আর আপনাদেরকে বলে রাখি, যারা ওয়াঘা বর্ডার আসবেন তারা কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, আর দুপুরবেলা আমাদের মতন এতটা লেট না করে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ওই ধরুন 2টোর মধ্যে যদি বেরিয়ে পড়েন লাঞ্চ সেরে, তাহলে খুব ভালো হয়। আমাদের কিন্তু অলরেডি 4টে বেজে গেছে, তাই জন্য আমরা অনেকটা পেছনের দিকে, জানি না স্টেডিয়ামে সিট পাবো কি না। শুনেছি যদিও স্টেডিয়াম বিরাট বড়, তবুও ভিড়, স্টেডিয়াম উপচে পড়ছে। এত লোক, এত লোক, কখন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখা যাক ভেতরের কি অবস্থা। এই হলো সেই ওয়াঘা বর্ডার। কত দেখেছি, কত শুনেছি এই ওয়াঘা বর্ডার সম্পর্কে। তো আজকে সামনে থেকে দেখার সৌভাগ্য হবে। সত্যি প্রত্যেকটা জিনিস, কাল অমৃতসরের স্বর্ণ মন্দির দেখলাম, আপনাদেরকেও দেখালাম। যখন যে জিনিস আমরা শুনি বা ছবিতে দেখি আর সামনে যখন সেটা দেখি, সেটা সত্যিই আলাদা মাত্রা নেয়। আর দেখুন, এই হলো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ভারতের মাটিতে কি সুন্দর করে উঠছে। আর পাশেই যেহেতু পাকিস্তান, মানে সেটা নিয়ে আর আলাদা করে কি বলবো। নিজের দেশ, নিজের সব কিছুর সম্পর্কেই যেন গর্ব হচ্ছে। কিন্তু এদিকে দেখুন, সিঁড়ি দিয়ে উঠতে আর পারছি না, কি অবস্থা। কুহুকে নিয়ে ওর বাবাজি কিভাবে উঠছে, মানে জানি না উঠতে পারবো কি না শেষ পর্যন্ত। নিচের ফ্লোরে তো জায়গা পেলামই না, নিচের স্টেডিয়াম পুরো প্যাকড আপ। साथ ही आज की शानदार ब्रेक पर दो महिला प्रेमियों वाली विशेष योगदान है महिला प्रेमी कौशल कुमारी। দেখছেন কি অসম্ভব ভিড়, কিভাবে চারদিক থেকে মানুষ চেপে ধরেছে। তো তার মধ্যে ভিডিওটা যতটা সম্ভব করার চেষ্টা করছি।
এই ভিড়ের মধ্যে ওই যে দূরে দেখা গেছে ছোট্ট কুহু আর কুহুর বাবাকে, একটুখানি জায়গা কোনো রকমে করে নিতে পেরেছে। খুব চিন্তা হচ্ছিল কোথায় গেল, কারণ ভিড়ের মধ্যে তো আমি আলাদা হয়ে গেছি। এখন ওদের দেখতে পেয়ে একটু শান্তি লাগছে। আর কিছুক্ষণ রয়েছে, চলুন দেখে নিই। শেষ হলো। কি অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম, সাথে আপনাদের সাথেও কিন্তু সবটা ভাগ করে নিলাম। আপনারা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন আরও ব্লগ আসতে চলেছে, তাই যদি ব্লগ ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে আহ্বান জানাই, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন, এদিকে কিন্তু আমরা পাঞ্জাবের অনেক নতুন নতুন ডিশ ট্রাই করে ফেলেছি। সেটা নিয়ে কিন্তু নতুন ব্লগ আসছে, কি কি পাঞ্জাবের ডিশ আমরা ট্রাই করেছি। তো আজকে যেটা খেলাম ওটা হলো দই বড়া। খেয়ে দিয়ে নিয়ে এবার তো একটু কেনাকাটা করতে হবে, কারণ রাত পোহালেই তো আমরা পাঞ্জাব ছেড়ে দেব। যাব আমরা এবার বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তার আগে পাঞ্জাব থেকে কম বেশি একটুখানি স্মৃতি হিসেবে যেটুকু নিয়ে যাওয়া। এই ফুলকারি ওড়নাগুলো ভীষণই সুন্দর, তবে দাম কিন্তু বেশ অনেকটা করেই চাইছে। আপনারা যারা পাঞ্জাব আসবেন তারা এই পাঞ্জাবি দোকানগুলো থেকে একখানা চুড়িদার পিস অবশ্যই নেবেন। ভীষণ সুন্দর সুন্দর চুড়িদার, তবে দামাদামি বার্গেনিং অবশ্যই করতে হবে, কারণ প্রচুর দাম বলছে জানেন তো। তো আমিও কিন্তু পছন্দ মতন একখানা চুড়িদার নিয়ে নিলাম। তো এবার বাড়ি ফিরতে হবে, আর তো হাতে বেশি সময় নেই। তো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই সুন্দর সুন্দর চুড়িদারগুলো দেখতে দেখতেই আজকের ব্লগ শেষ করি। চলুন, টাটা।